কোশ্চেন থেকে। ওকে, আশা করি ব্যাপারগুলো প্রত্যেকে বুঝে গেছো, কোনো সমস্যা নেই কারোর। ঠিক আছে, তুলনামূলক কম আসে, অসুবিধা নেই। ঠিক আছে, এসো এসো। a প্লাস বি বাই সি সমান সমান 6/5 এবং বি প্লাস সি বাই এ সমান সমান 9/2। তাহলে a প্লাস সি বাই বি চেয়েছে তোমাকে। দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে করবো কিভাবে? ঠিক আছে, করবো কিভাবে? আমরা a প্লাস সি বাই বি তখনই বের করতে পারবো যখন আমাদের কাছে এইচ টু বিশ টু সি থাকবে। সোজা বাংলা কথা ভাই, এইচ টু বিশ টু সি যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ তো আমি a প্লাস সি বাই বি এর মান বের করতে পারবো না। তো ফার্স্ট ধান্দা আমাদের কি? এইচ টু বিশ টু সি বের করা। স্যার এইচ টু বিশ টু সি স্যার কীভাবে বের করবো? সেখানে প্লাস দিয়ে স্যার মাথায় খিচুড়ি পাকিয়ে দিয়েছে, আমি ভয় পাবে না। তুমি আমাকে একটা কথা বলো চ্যাট বক্সে, যে এই যে a প্লাস বি বাই সি আর এখানে বি প্লাস সি বাই এ, এই যে দুটো রেশিও সম্বন্ধে এখানে বলেছে, এই দুটো রেশিওর মধ্যে কমন জিনিস কি আছে? ঠিক আছে, নেট প্রবলেম হচ্ছে না? নেট ঠিক আছে, কারেন্ট আপ ডাউন করছে প্রচুর হঠাৎ করে, তোমাদের অসুবিধা। এই দুটো রেশিওর মধ্যে কমন কি আছে? ঠিক আছে, এই দুটো রেশিওর মধ্যে কমন কি আছে? তুমি বলো স্যার ওইভাবে কমন কিছু দেখতে পাচ্ছি না, এখানে স্যার এ প্লাস বি, এখানে স্যার বি প্লাস সি, এখানে স্যার সি, এখানে স্যার এ। তাহলে স্যার এইরকম কিছু তো চোখে দেখতে পাচ্ছি না, অনেক সময় দেখা যাবে না, তোমাকে বুঝতে হবে কমন কি আছে। কমন কি বলতো? কমন একটাই জিনিস আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, লব আর হরকে যদি যোগ করো, লব আর হরকে যদি যোগ করো, এখানেও তুমি এ প্লাস বি প্লাস সি পাবে, এখানে এ প্লাস বি প্লাস সি পাবে, এটাই হচ্ছে কমন। যখন তুমি চোখে কোনো কমন দেখতে পাচ্ছ না, তখন দেখো এখানে এ প্লাস বি সি আছে, মানে উপরে নিচকে যোগ করলে এ প্লাস বি প্লাস সি পাবে, এখানেও দেখো উপরে নিচকে যোগ করলে আমি এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, এটাই হচ্ছে কমন। তো এটাকে খেলতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে এ প্লাস বি প্লাস সি এর মান, এ প্লাস, তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে লিখছি, দেখো এটাকে লিখছি আমি এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি বাই সি, সিটাকে আমি ইচ্ছা করে এমন লিখছি, তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে তাই। আর 6/5 আছে, সেটাকে আমি 6:5 লিখলাম, হলো। আর ওই দিকটা দেখো বি প্লাস সি বাই এ, বি প্লাস সি ইস টু এ, এর মান কত আসছে? 9:2। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাকাই, তাহলে একটা জিনিস দেখছি, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এদিকেও এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে আমরা কি করবো? এদের তিনজনের যোগফলটাকে সেম করবো, উভয় দিকে যোগফল সেম করবো, উভয় দিকে আমরা যোগফল সেম করবো। কিন্তু এই অঙ্কে ভাগ্যবশত আমাদের যোগফল অলরেডি সেম আছে। এখানে যোগফলটা অলরেডি দেখো 6-5 11, 9-2 11 আছে। মানে এদিকে এই সবাইকে যদি যোগ করি, এ প্লাস বি প্লাস সি আসছে কত? আসছে টোটাল 11। এদিকে যদি সবাইকে যোগ করি কত আসছে? 11। তাহলে উভয় দিকে অটোমেটিকলি অঙ্কই আমাদেরকে একদম এত সহজ দিয়েছে, সিজিএল মেন্সে আসা কোশ্চেন আমাদের যোগফল সেম দিয়ে বসে আছে। তো যখন অলরেডি যোগফল সেম আছে, তাহলে আবার করার টেনশন কিসের? কোনো টেনশন নেই, তুমি ডাইরেক্ট এটা দেখেই এইচ টু বিশ টু সি বের করতে পারবে। যদি যোগফল স্যার সেম না থাকতো তখন সেম করতাম। স্যার কীভাবে করবো? কোশ্চেন আছে তার জন্য, টেনশন লেনে নেই, দাঁড়াও। তাহলে তুমি বলো এইচ টু বিশ টু সি কত হবে? তুমি দেখেই বুঝতে পারছো, সি এর জায়গায় 5 আছে, সি এর জায়গায় 5 বসিয়ে দাও। আচ্ছা, এর মান তুমি দেখেই বুঝতে পারছো 2 আছে, 2 বসিয়ে দাও। তাহলে কমন সেন্স, আমি বি বের করতে পারবো কি পারবো না? বলবে হ্যাঁ স্যার পারবো। কেন? এ প্লাস বি প্লাস সি টোটাল যোগ করে আমাদের 11 আসছে, এ প্লাস বি প্লাস সি টোটাল যোগ করে আমাদের 11 আসছে। টোটাল যদি 11 হয়, তাহলে এ আর সি 5 আর 2 7 খেয়ে নিয়েছে, বেঁচে আছে কে? 4 হয়ে গেল। তো এইভাবে বুদ্ধি করে আমরা এইচ টু বিশ টু সি বের করে নিলাম। চ্যাম্পিয়নদের অঙ্ক এটা, সবার জন্য না, এটা হচ্ছে চ্যাম্পিয়নদের অঙ্ক। এত সুন্দর, এত সহজ, অথচ আচ্ছা আচ্ছা ছেলে মেয়েদের হাওয়া টাইট হয়ে গেছে যখন এই কোশ্চেনটা পরীক্ষার হলে এসছে বা আসবে, কারণ সে বুঝবে না, তখন ব্রেন কাজ করবে না। এত সোজা, অথচ ব্রেন কাজ করবে না। তাহলে এইচ টু বিশ টু সি 2:4:5 আমরা বুঝে গেলাম। যোগফল সেম করবে, এটা কোশ্চেন যদি দেখো দুদিকে যোগফল সেম করবে, থাকলে ভালো, নাহলে জোর করে করবে। আচ্ছা, উত্তরে কি চেয়েছে? এ প্লাস সি বাই বি এর মান, এ প্লাস সি বাই বি, এ প্লাস সি বাই বি এর মান কি সোজা। এর মান কত? 2। সি এর মান কত? 5। আর বি এর মান কত? 4। কোনো কথা হবে না, 7/4, খেল খতম, অঙ্ক হজম, কনসেপ্ট হজম। অপশন ডি বহাত্তব, অপশন ডি। বি প্লাস সি 1:3, সি অনেক সময় দেখো এরকম বাই আকারে দিয়ে দেবে, অনেক সময় রেশিও দেবে। আরে ভাই বিষয়টা তো একই। হ্যাঁ, তোমাকে দিয়ে দিয়েছে বিশ টু সি প্লাস এ চেয়েছে। ঠিক আছে, তাহলে ভাই দেখো তোমাদের জন্য আমি লিখছি ভাই, এইচ টু বি প্লাস সি সমান সমান 1:3। খুব ভালো কথা, এটা হচ্ছে 1:3। আর হচ্ছে সি ইস টু এ প্লাস বি, সি ইস টু এ প্লাস বি কত আমাদের? 5:7 হলো, 5:7 লিখে নিয়েছো। এবার বিষয় হচ্ছে আমরা কি বললাম একটু আগে, কি শিখলাম? যে আমাদের ভাই যোগফল সেম করতে হবে। এখানেও এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, এখানেও এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। এখানে যোগফল আসছে 4, এখানে যোগফল আসছে 7 আর 4 12। তাহলে যোগফলটাকে সেম করো, যোগফলটাকে সেম করো। যোগফলটাকে সেম করার জন্য তুমি কি করবে? যোগ এখানে আসছে 4, যোগফল এখানে আসছে 12। তাহলে এই 4টাকে যদি 12 বানাতে হয়, তাহলে 3 গুণ করতে হবে। তুমি যোগফল সেম করার জন্য দেখো যে কত গুণের প্রয়োজন। এখানে আছে 12, এখানে আছে 4, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, তাই না? তাহলে আমি কি করবো? কিচ্ছু না, আমরা কি করবো? এখানে আমরা 3টা গুণ করবো, এখানে আমরা 3 গুণ করে দেবো। এদিকটা কিছু করার দরকার নেই, 7 আর 5 12। এখানে তখন দেখো রেজাল্টে কি আসছে, তাহলে এখানে আসছে 3 3 3 3 9। অর্থাৎ এখন এ ইস টু বি প্লাস সি এর মান 3:9 আর সি ইস টু এ প্লাস বি এর মান 5:7। এবার তুমি পারবে কি পারবে না? দেখো যোগফল সেম হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি এর মান এখন 12, 9 3 12, এখানে এ প্লাস বি প্লাস সি এর মান 7 আর 5 12। যোগফল সেম করবে, যোগফল সেম করার জন্য যত গুণ করা দরকার সেটা উভয় পদের সঙ্গে গুণ করবে, অটোমেটিকলি বাপ বাপ বলে যোগফল সেম হয়ে যাবে। এবার তুমি আরামসে তুমি আমার চ্যাম্পিয়ন এইচ টু বিশ টু সি বের করে ফেলতে পারবে। মিনসের দিক, রেলের দিক, ঘোড়ার কুচি, যে পরীক্ষায় খুশি দিক, তো কোনো ব্যাপার নেই, শিখে যাচ্ছি এইচ টু বিশ টু সি। তুমি দেখেই বুঝতে পারছো এর জায়গায় এই দিকে তাকাবে না, এটাকে বানিয়েছো না, এটা নিয়ে খেলা হবে না। 3 12 7 5 12, এর মান কত ভাই? 3, এর মান 3। আচ্ছা, এখান থেকে সি এর মান দেখেই বুঝতে পারছি 5। টোটাল যদি ভাই টোটাল এ প্লাস বি প্লাস সি এর মান 12 হয়, 5 আর 3 8, এটা দুজন খেয়ে নিয়েছে, কত পাবে? 4 পাবে।
3, 4, 5 কোনো কথা হবে না। স্যার অগ্নিবীর পরীক্ষা জিডি পরীক্ষা কিসে? এবার অনেকে আবগারিতে জয়েন করেছে, আমি তাদের সঙ্গে কথা বলার এখনো সুযোগ পাইনি। অনেক SMS এসছে, অনেক কল এসছে আমাদের সাপোর্ট টিমের কাছে। আবগারিতে প্রচুর ছেলেপেলে জয়েন করেছে, আবগারি পুলিশে। আবগারি পুলিশ বলছি, দ্যাট অগ্নিবীর, ঠিক আছে, ভুলভাল বলছি, অগ্নিবীর। অগ্নিবীরের রিসেন্ট অনেক কেউ জয়েন করেছে, সুযোগ পেলে কথা বলবো, ঠিক আছে, যাই হোক, বা দেখাও করবো, এসো। তো যেটা হচ্ছে B/C+, B/C+, এর মান কত চেয়েছে? তো হয়ে গেল, কি আছে অঙ্কে? কিছুই না। B/C+, কোনো কথা হবে না, শুধু অঙ্কের অ্যান্সার হবে বি কত, B4, আর C+, মানে 5 আর 3 8, কাটাকুটি করলে 1:2, কি সুন্দর, 1:2, কোনো কথা হবে না, অপশানের রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথম দুটো করেছো। যারা ভাবে যে সিজিএল দেবো বা CHSL দেবো, ঠিক আছে, এনটিপিসি তো এত কঠিন কোশ্চেন দেবে না। হ্যাঁ, কোশ্চেনটা অ্যাকচুয়ালি সোজা, ক্যালকুলেশনটাকে একটু ভালো খেলেছে, তো সেম টাইপ, শুধু ক্যালকুলেশনটাকে ভারী করা হয়েছে, জিনিসটাকে একটু কঠিন করার চেষ্টা করা হয়েছে। আমি করাচ্ছি ইচ্ছা করে, কিন্তু যদি কারোর মনে হয় যে স্যার বুঝতে পারছি না, তার বোঝার দরকার নেই। 61 আর 62 যথেষ্ট তাদের জন্য। 63 বুঝতে পারলে পারবে, নাহলে প্র্যাকটিস করবে না, ছেড়ে দেবে, নো টেনশন। 61 62 বুঝেছো, এনাফ। যারা খুব কাছে তাদের জন্য আগেই বলে দিলাম, তোমার ক্যাকু করবে না, ঠিক আছে, পরে প্র্যাকটিস করে বুঝে যাবে। একবারে না বুঝতে পারলে 2বার দেখবে, 3বার দেখবে, ঠিক আছে। এসো, যদি L+M+N এর মান 2772, L/M+N এর মান 5:13 এবং N/L+N এর মান হচ্ছে 4:7 হয়, তাহলে M এর মান কত চেয়েছে? দেখো কিভাবে খেলবো। প্রথমে তুমি একটা কাজ করো, L/M+N এর মান তোমাকে দিয়েছে 5:13, ঠিক আছে। L/M+N কত দিয়েছে? 5:13, ঠিক আছে। আর N/L+M, N/L+M দিয়েছে 4:7, ঠিক আছে, ভালো কথা। তবে M এর মান কত? ফার্স্ট কাজ তোমার কি, আমাদের যোগফল সেম করা এবং NLM বের করা, এইটুকু প্রত্যেকে পারবে, এইটুকু ইজি। LMN বের করবো। এখানে যোগফল আসছে 18, এখানে যোগফল আসছে 11, 9 দুদিকে কি করবো? সেম করবো। সেম করার জন্য 11কে গুণ করবো এর সঙ্গে, 18কে গুণ করবো এর সঙ্গে। যোগফল সেমের জন্য অত হেডেক নেবে না। এদিকে যা যোগফল আসছে এর সঙ্গে চাপিয়ে দাও, এদিকে যোগফল আসছে ওর সঙ্গে চাপিয়ে দাও, বাবা বলে সব সেম হয়ে যাবে, ঠিক আছে। তো এদের যোগফল আসছে 11, এদের যোগফল আসছে 18, এদেরকে সেম করার জন্য এর সঙ্গে 11 গুণ করে দাও, এর সঙ্গে 18 গুণ করে দাও, ঠিক আছে, চলো। ওকে, এদের দুজনের সঙ্গে তুমি 11 গুণ করে দেবে, আর এদের দুজনের সঙ্গে তুমি কি করবে? এদের দুজনের সঙ্গে তুমি 18 গুণ করে দেবে, ঠিক আছে। এদের দুজনের সঙ্গে তুমি 18 গুণ করে দেবে। চলো করো, বাংলা কোশ্চেনটা ঠিক আছে, ইংলিশের উপর একটু খেচে যাক, এসো করো। তাহলে তোমার কাছে এখন কি আসছে ভাই? L/M+N, 5 11 55, আর 3 11 33, 11কে 11 আর 3 14, 143, ঠিক আছে। ওকে, এদিকে কি আসছে দেখো, N/L+M কি আসছে? 18 72, 27 56 6, হাতে হলো 5, 7কে 8 আর 5 13, ওকে ওকে, এই অবধি ঠিক আছে পুরো। একবার আমরা চোখ বুলিয়ে নেবো একটু ভালো করে। বাদবাকি সব ঠিক আছে, এখানে ভুল লিখেছে, 126 হবে তো সাধারণ। ওকে, বাদবাকি ঠিক আছে পুরো। ওকে, হ্যাঁ চলো। ওকে, এবার আমরা চলো করে ফেলি। এবার আমরা LM এবং N এর মানটা নেব, LM এবং N এর মানটা নেব, ঠিক আছে। ওকে চলো, LM এবং N এর মানটা চলো করি, বের করি। LM এবং N, L তো তোমার কাছে অলরেডি রেডি আছে, 55 বসিয়ে দাও। আচ্ছা, আর কি তোমার কাছে রেডিমেড আছে? N আছে 72, N 72 আছে। লাগবে কি তোমার M, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, সবাইকে যোগ করে তোমার এখন কত আসছে? সবাইকে যোগ করে কত আসছে? ঠিক আছে, NLM সবাইকে যোগ করে তোমার কত আসছে? 126 আর 72, সবাইকে যোগ করে তোমার আসছে হচ্ছে 198। ABC মানে সবার যোগ করলে আসবে হচ্ছে 198। তোমার লাগবে এখান থেকে কত? M লাগবে কত? M তোমার যদি M লাগে তাহলে তুমি একটা কাজ করো, তোমার যদি M লাগে তুমি একটা কাজ করো, 126 198 তোমার টোটাল আছে, ঠিক আছে, 126 তোমার টোটাল রয়েছে, ওকে। এই 198 তোমার টোটাল আছে, 198 টোটাল আছে, তোমার লাগবে কি? N লাগবে, ঠিক আছে। তাহলে Nটাকে বের করার জন্য আমরা কি করতে পারি? Nটাকে বের করার জন্য, আচ্ছা দেখো, L আর N আমার কাছে আছে, M বের করবো, তাহলে L আর N যোগ করে বাদ দিয়ে দিই। L আর N আমার কাছে আছে, দেখো বের করে নিয়েছি আমরা আলাদাভাবে। L আর N কে যোগ করে সবার থেকে বাদ দিয়ে দাও, এটা বেরিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তিনজনের মধ্যে বেঁচে আছে, এদের তিনজনের টোটাল যোগফল 198, এদেরকে যোগ করে এর থেকে বাদ দিয়ে দাও, তাহলে 5 আর 2 7, 7 আর 5 12, 127 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমাদের আসছে কত? 1, এখানে আসছে 71, তাহলে পেয়ে গেলাম এটা 71। রেশিওটা বেরিয়ে গেল 55 71 72, 55 71 72। এইটুকু প্রত্যেকে ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, কোনো সমস্যা নেই স্যার, খুব সুন্দর। LMN অনেক কোশ্চেন এমন দিতে পারতো, এই অবধি তোমাকে চাইতে পারতো, কিন্তু এই কোশ্চেন তোমাকে খাটিয়েছে হাই লেভেলে এবং ক্যালকুলেশনও ভাসাচ্ছে। LMN কত? 55 71 72, ঠিক আছে, হয়ে গেল এইটুকু। এরপর দেখো কোশ্চেন একটা কথা ওরা বলছে যে L+M+N এর মান নাকি 2772,
এল প্লাস এম প্লাস এন এর মান 772, তাহলে এম এর মান কত? অঙ্ক সোজা, ক্যালকুলেশনটা শুধু বড়, আর কিছু না। তোমার হিসাবে এল প্লাস এম প্লাস, ওরা বলছে কত? 772, তাহলে কোশ্চেনে বলছে কত? 772। তোমার হিসাবে টোটাল কত আসছে তুমি দেখো, 2 আর 1 3, 5 আর 3 8, আচ্ছা 7 7 14 আর 5 19, তোমার হিসাবে এসে টোটাল 198। তাহলে ভাই সিম্পল, ওরা যেটা 772 বলছে সেটা আমরা 198 এর মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে এম এর মান কত, এম কত, এম কত, এম তোমার হচ্ছে 71, ব্যাস অঙ্ক শেষ। সত্যি কি কঠিন? না কঠিন না স্যার, ঠিক আছে, না কঠিন না, আমার কাছে সব কিছু ইজি যদি আমি মন দেই। আর স্যার আপনি আছেন, নো টেনশন। চলো তাহলে টোটাল 772, ওরা বলছে আমাদের হিসাবে 198, একটু আগে শিখিয়েছি। আমাদের হিসাবে যেটা আছে নিচে, ওরা যেটা বলছে ওপরে, চাইছে কি? বলছে এম এর মান 71 এর মান বের করবো, ব্যাস কাটাকুটি করলে গল্প শেষ। দেখো কত দিয়ে যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে, কাটাকুটি করে আমাকে বলো উত্তর কি আসছে। ডি প্রত্যেকে বলছো অপশন ডি নাকি? 63 প্রত্যেকে। চলো অপশন ডি আছে 994। ওকে, তাহলে এটাই অ্যান্সার। আমি কাটাকুটি এখানে করলাম না, নিজেরা করবে, সিম্পল। 2 দিয়ে ছোট ছোট করে কাটতে পারো, বা 198 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো। কত গিয়েছে বলো তো আমাকে, লিখে দিই এখানে কত এসছে, কত দিয়ে যাচ্ছে। 198 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো বা ছোট ছোট করে কাটতে পারো। কাটাকুটি করে কত এসছে বলো, আমি লিখে দিই যারা পারবে না তাদের জন্য। চোদ্দ এসছে, চলো ভেরি গুড, ঠিক আছে। কাটাকুটি করে 14 আসবে, আর যাদের একবারে কাটতে অসুবিধা হবে সে ছোট ছোট করে 2 দিয়ে 4 দিয়ে করে কাটবে। 2 দিয়ে কাটবে প্রথমে, এভাবে কাটবে, এটা হয়ে যাবে। 11 দিয়ে যাচ্ছে আমাদের এখানে, 11 11 11 88, ঠিক আছে। 11 দোকানে 22 57, হ্যাঁ 11 দিয়েও কাটাকুটি, ডাইরেক্ট 11 দেবে। 11 পরে 2 দিয়ে কাটবে, দেখবে অটোমেটিকলি চলে আসবে 14। 14 ইন্টু 71 করলে 994। দেখো 4 একে 4 শেষে 4, পুরো গুণ করতে যাবো না, এখানে 14 আছে, এখানে 71 আছে, ঠিক আছে। 14 ইন্টু 71 যখন আছে, পুরো গুণ করতে যাবো না বাচ্চাদের মতন, ইউনিট ডিজিটাল খেলা খেলবে এখানে। তুমি দেখছো শেষে আমার 4 আছে আর শেষে এখানে 1 আছে, মানে অ্যান্সার যাই হোক না কেন এই 4 1 কে 4 হবে, শেষে 4 আসবেই। অ্যান্সার যাই হোক না কেন শেষে আমার 4 আছে, কারণ শেষে এখানে 1 আছে, শেষে এখানে 4 আছে, 4 1 কে 4 আসবেই। আমি দেখছি একটাই অপশন এমন হচ্ছে যেখানে শেষে 4, অপশন ডি রাইট অ্যান্সার, ব্যাস। চলো বোঝা গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার ভাই। দেখো সিজিএল আসা কোশ্চেনটা কত সোজা ছিল, রেলে আসা কোশ্চেনটা একটু কঠিন, সিআরপিএফ হেড কনস্টেবল আসা কোশ্চেনটা মেন্স লেভেলের কোশ্চেন, এবং একটু হালকা জিনিসটাকে টাপ করার চেষ্টা করেছে। তো কোশ্চেন লেভেল এইভাবেই চেঞ্জ হয়, বেসিক জিনিস মেন কনসেপ্ট একই থাকে। তো আমরা প্রত্যেকটা কনসেপ্টকে এত করে জোর দিচ্ছি, প্রত্যেকটা টাইপকে এত করে জোর দিচ্ছি, আমরা সহজ কঠিন সব রকম প্র্যাকটিস করছি এই কারণে, যাতে আমার কাছে সহজ আসলেও আমি পারবো, মডারেট লেভেলের কোশ্চেন আসলেও আমি পারবো, টাপ লেভেলের কোশ্চেন আসলেও আমি পারবো, ঠিক আছে। একই জিনিস সেটাকে যদি ছোট লেভেলের পরীক্ষা হয় সেখানে ইজি করে দেবে, ক্যালকুলেশন ছোট দেবে, সংখ্যা সহজ সহজ দেবে। হয়তো ধরো কথা কথা একটা রেলের গ্রুপ দিতে দেবে, বলবে এল ইস টু এম ইস টু এন এর মান বের করে, এই অবধি ক্লোজ করে দেবে, গ্রুপ দিয়ে দিল। এনটিপিসি বললো যে আমার একটা সম্মান আছে, তুমি আমাকে এম এর মানটা বের করে তুমি আমাকে এ করো, যে বা কোনো কোশ্চেনে বলবে এম এর মান কত, কোনো কোশ্চেনে বলবে এদের অনুপাত কত, কোনো কোশ্চেনে বলবে আবার মেন্স লেভেলের কোশ্চেন হয়ে গেলে তখন আবার এরকম চাইবে। কোথাও ডাটা সোজা, কোথাও ডাটা কঠিন, ঠিক আছে। x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই এর মান 4 ইস টু 1, এই অঙ্কগুলো এবার সোজা পরপর। আবার চলো মাঝখানে একটু টাফ লেভেলের কোশ্চেন এসেছিল একটা, চলো আবার সোজা, খুব সোজা, খুব সোজা, এদিকে তাকাও। x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, টার্ম এটা নেই, ইউ আর মাই চ্যাম্পিয়ন। শেখানো জিনিসের এগুলো ভ্যারাইটি, আর কিছু না, অলরেডি শেখা জিনিস করবো 3-4টা কোশ্চেন পরপর। চ্যাচু প্যাপু করলে হবে না, এসো, ঠিক আছে, ধৈর্য ধরে থাকতে হবে, দাঁতে দাঁত বেঁধে থাকতে হবে। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর মান কত? 4/1, ঠিক আছে। লাস্ট ক্লাসে শিখালাম, চুপচাপ আমাকে ফটাফট আমাকে জানাও তোমরা, ঠিক আছে। চলো ফটাফট আমাকে জানাও এখান থেকে এক্স বাই ওয়াই কত আসবে চ্যাট বক্সে। ফার্স্ট এক্স বাই ওয়াইয়ের মানটা বের করে নাও। তোমাকে শিখিয়েছি বুঝেছি, তুমি আর তোমার গার্লফ্রেন্ড একসঙ্গে বসেছো, একবার ঝামেলা করছো, কি করবে? সিম্পল একবার যোগ, আর উপরে হচ্ছে নিচে হচ্ছে বিয়োগ, তাহলে উপরে আসবে 5, নিচে আসবে 3, ব্যাস। এক্স ইস টু ওয়াই বেরিয়ে গেছে 5 ইস টু 3, ব্যাস। এবার খেলবো দেখো। আচ্ছা কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ওয়াই প্লাস জেড ইস টু ওয়াই মাইনাস জেড এর মান 5 ইস টু 1, ওয়াই প্লাস জেড বাই ওয়াই, এখানে আরেকটা পার্ট দিয়েছে দেখো অঙ্কে। শেখা জিনিসই বিভিন্নভাবে মিক্স অ্যাপ্লাই হবে, দেখো এবার, ঠিক আছে। ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড কত হবে? 5 ইস টু 1, মানে 5/1। তাহলে তুমি আরামসে এখানে বলে দেবে ইউ আর মাই চ্যাম্পিয়ন। তুমি বলে দেবে স্যার এটা আসবে 6 স্যার, এটা আসবে স্যার 4, কাটাকুটি করলে স্যার 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3/2 স্যার, নো টেনশন। উত্তরে কে চেয়েছে? এক্স ইস টু জেড। তুমি পারবে কি পারবে না? তুমি পারবে কি পারবে না? ঠিক আছে একদম, পারবে কি পারবে না কোনো ব্যাপারই না, অপশানে অ্যান্সারে ঝড় উঠে গেছে অলরেডি, কিন্তু ব্যাপার এক্স বাই ওয়াই আছে 5/3, ওয়াই বাই জেড আছে 3/2, তোমাকে উত্তরে চেয়েছে এক্স ইস টু জেড, প্রথম আর শেষ। সেই ছোটবেলার জিনিস, ছোটবেলার জিনিস কি বলছি, প্রথম ক্লাসের জিনিস, এক্স ইস টু জেড চেয়েছে, প্রথম আর শেষ চাইছে। আমরা কি করব? প্রথম আর শেষ চাইলে বলেছিলাম যে জাস্ট মিশ্র অনুপাতের মতন করে বের করে দেবে, বাদিকের সঙ্গে বাদিক গুণ, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করে দেবে, বা সিম্পল এদেরকে গুণ করে দাও একবারে। প্রথম আর শেষ চাইলে এক্স ইস টু জেড চেয়েছে, এক্স ইস টু ওয়াই আছে, ওয়াই ইস টু জেড চেয়েছে, তাহলে প্রথম আর শেষ চাইছে। কি শিখিয়েছিলাম মনে পড়ছে? 5/3, 3/2, কোনো কথা হবে না, 5/2, 5/2, 5/2 মানে হচ্ছে 5 ইস টু 2, 5 ইস টু 2, ঠিক আছে একদম অপশনের রাইট আনসার, ব্যাস হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি? এটা কোশ্চেনটা আমি আগে কেন পড়াইনি? কারণ এটাকে বি এর অনুপাত এক্স ইস টু 12, বি ও সি এর অনুপাত 4 ইস টু ওয়াই, এ ও সি এর অনুপাত 5 ইস টু 3 হয়, তাহলে এক্স ইস টু ওয়াই কত? কোনো ব্যাপারই না, পুরো মাখন। দেখো এ ও বি এর অনুপাত এক্স ইস টু 12 আমার আগে করবে,
খুব ভালো কথা। তারপরে বলছে B/C এর অনুপাত 4:Y, 4:Y, B/C এর অনুপাত, ঠিক আছে, হয়ে গেল। তারপরে AOC এর অনুপাত 5:3, AOC এর অনুপাত কত? 5:3, AOC এর অনুপাত কত? 5:3। সব জিনিসপত্র আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। উত্তরে কি চাইছে? X/Y তোমাকে চাইছে, উত্তরে কি চাইছে? X/Y চাইছে। তাহলে ভাই সবসময় না একটু চোখ ক্লিয়ার করতে হবে, দেখার ধরন চেঞ্জ করতে, ভালো করে দেখতে হবে, অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে, ঠিক আছে। হ্যাঁ, একজন বলছে স্যার 2 করতে গিয়ে আসবে, একটু দেখুন, মানে এখানে 6 আর 4 কাটাকুটি করেছি, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2, 5 আর 3 এর সঙ্গে 3/2 কাটাকুটি করলে 3 কেটে গেল, 5/2। নেক্সট দেখো, আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে AOC এর অনুপাত। কি চেয়েছে? AOC এর অনুপাত 5:3 দিয়েছে, এবং উত্তরে কি চাইছে? দেখো উত্তরে চেয়েছে X/Y, ভালো করে বুঝবে। উত্তরে কি চেয়েছে? আমাকে X/Y চেয়েছে। তবে X/Y কত হবে বলছে, তাই না? বলছে তবে X/Y কত? দেখো সবসময় আমি একটা জিনিস বলেছি, একটু আগে বলেছি, সবসময় সবকিছু কিন্তু অঙ্কের প্রয়োজন হয় না। আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারি, আমার এত কিছুর প্রয়োজনই হবে না, আমার এত কিছুর প্রয়োজনই হবে না, ঠিক আছে। একটা তুমি কাজ করো, তোমাকে X/Y চেয়েছে, তো তাহলে X আছে এই রেশিওর মধ্যে, Y আছে এই জায়গার মধ্যে, তাহলে H/C আমার অঙ্কে কোনো কাজেরই না। আমার X/Y চাইছে, তুমি এইটুকু থেকে অঙ্ক সলভ করে নেবো, এইটুকু থেকে, এই দুজনের থেকে অঙ্ক সলভ হয়ে যাবে, কারণ এর মধ্যে X পেয়ে গেছে, এর মধ্যে Y পেয়ে গেছে, রেশিওতে রেশিও খেলবো, বেরিয়ে যাবে। H/C আমার কোনো কাজের না। কি করবো দেখো এখানে, ভালো করে বোঝো। প্রথম কথা, তুমি দেখো এই দুটো রেশিওর মধ্যে, এই দুটো রেশিওর মধ্যে কমন কি আছে? এখানে B আছে, এখানে B আছে, এখানে B বেটা 12, এখানে B বেটা 4, 9 সে P হচ্ছে, ঠিক করতে হবে। লাইনে আনো বেটাকে, তো লাইনে আনার জন্য আমরা কি করবো? এখানে 3 গুণ করে দেবো। লাইন আনা একে প্রয়োজন নেই, এখন লাইন আনার জন্য একে 3 গুণ করে দেবো, তাহলে 3 4 12:3Y হয়ে গেল। তাহলে এখন বি এর মান এখানেও 12, বি এর মান এখানেও 12। প্রথম ক্লাসে শিখিয়েছিলাম কি সেকেন্ড ক্লাসে শিখিয়েছিলাম, দেখবে যে দু জায়গায় কমন কি আছে, দু জায়গায় কি আছে, সেই বি বি যদি দু জায়গাতে থাকে, বি বি দু জায়গাতেই সেম করো, দুটো জায়গাতেই বি সেম করে নাও, তাহলে এখানে বি এখন 12, এখানেও বি আমার 12, ঠিক আছে। উত্তরে তোমাকে কি চেয়েছে? উত্তরে তোমাকে চেয়েছে X/Y, উত্তরে কি চেয়েছে তোমাকে? X/Y। তুমি সিম্পল একটা কাজ করো, তুমি সিম্পল একটা কাজ করো, এখানে তোমার A/B, ঠিক আছে, তার সঙ্গে তুমি B/C কে গুণ করো, ঠিক আছে। A/B এর সঙ্গে তুমি যদি B/C কে গুণ করো, তাহলে তোমার এদিকে কত আসছে? X/12, ঠিক আছে, X/12, আর তার সঙ্গে তোমার কি আসছে এদিকে? আচ্ছা একটা কাজ করি এখানে, হ্যাঁ ঠিক আছে, X/12, এদিকে কত আসছে? 12/3Y। কাটাকুটি করলে 12 এখানে কেটে গেল, এখানে B তোমার কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে X/3Y, A/C সমান সমান কত আসছে? X/3Y, A/C কত আসছে? X/3Y, ঠিক আছে। কিন্তু যেহেতু দেখো X/3Y আমাদের চলে আসছে, এখানে X/3Y এরকম কিছু দেয়নি, এবার আমাকে A আর C এর অনুপাত থেকে মনে হচ্ছে কাজে লাগাতে হবে। দেখো A ও C এর অনুপাত কত? H/C এর অনুপাত 5:3 আবার দিয়ে দিয়েছিল, H/C এর অনুপাত 5:3টাকে এবার ইউজ করে দাও, এই অঙ্কে লাগছে, দেখো H/C এর অনুপাত 5:3 আমাকে ইউজ করতে হচ্ছে। তাহলে A/C এর মান X/3Y, তাহলে H/C এর মান কত? 5:3, মানে এখানে 5/3 বসাতে পারি, আর এখানে X/3Y যেমন ছিল তেমন থাকলো। দেখো 3 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। X/Y কত? 5:1, X/Y কত? 5:1, অপশন বি, ব্যাস একদম প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। X/Y কত হচ্ছে? 5:1। হ্যাঁ, আরো ধরে বোঝাচ্ছি নাও, X/A/B এর মান X/12, B/C এর মান 4:Y, ওয়াই হলো। আচ্ছা তারপর বলছি A ও C এর অনুপাত 5:3, A আর C এর অনুপাত, A আর C এর অনুপাত হচ্ছে 5:3, 5, ঠিক আছে, 3। তাহলে X/Y তোমাকে চেয়েছে। এবার দেখো আমার মাথায় ফট করে একটা জিনিস আসলো, আচ্ছা X আর Y চাইছে তো, ও তার মানে আচ্ছা আমরা তো জিনিসটাকে এমনও ভাবতে পারতাম যে স্যার A/B এর মান X/12, এটাকে তো স্যার উল্টে এমনও লেখা যায় স্যার যে X/12 মানে A/B, বিষয়টা তো স্যার একই, কোনো প্রবলেম নেই। বাঁ দিকের জিনিসকে ডান দিকে লিখেছো আর ডান দিকের জিনিসকে বাঁ দিকে লিখেছো, এর সঙ্গে এর সমান, তার মানে এর সঙ্গে এর সমান। আমি এটাকে এদিকে লিখেছি, এটাকে এদিকে লিখেছি, লিখতে পারি কি পারি না? বলবো হ্যাঁ স্যার লিখতে পারেন, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। আর স্যার এখানেও এক কাজ করুন, আপনি 4:Y কে এদিকে লিখুন স্যার, আর B/C কে স্যার এদিকে লিখুন, ভয় পাবে না। দেখো হতেই পারে একবারে বুঝবে না, 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগতে পারে, কারণ অনেক সময় একটু বুঝতে পারলাম না, ক্লাস ছেড়ে বেরিয়ে গেলাম, ভালো লাগছে না, আরে তাহলে তো আর তোকে শেখাতেই পারলাম না আমি, ধৈর্য থাকা দরকার, নাহলে সমস্যা, ঠিক আছে। তাহলে 4:Y কত? B/C লিখলাম। এবার আমার চ্যাম্পিয়ন, তোমরা ভাবো তোমাকে উত্তরে চেয়েছে কি? X/Y চেয়েছে, তাহলে এখানে X থেকে শুরু, X/12 মানে H/B, আর 4:Y মানে B/C। তাহলে দেখো X থেকে শুরু, Y শেষ, তাহলে X/Y বের করার জন্য আমরা কি করব? X/Y বের করার জন্য আমরা কি করব? সেই যেমন H/C বের করছিলাম বা B/D বের করছিলাম, প্রথম আর শেষ দেখো চাইছে, X থেকে Y চাইছে, আমরা কি করতাম? B/C কে লিখবো কি লিখবো না মনে পড়ছে? পড়িয়েছিলাম, প্র্যাকটিসের বিষয় না করে আসলে ভাই সমস্যা, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, X/Y কি হবে? প্রথম আর শেষ চাইছে, তাহলে মাঝখানে এই যে রেশিওগুলোকে আমরা বলেছিলাম, একটা করতে পারো বাদিকের সঙ্গে বাদিক গুণ, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ, অথবা লিখতে পারো A/B, এটাকে রেশিও করে আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে লিখো, দুরকম শিখিয়েছিলাম। লেখা দেখো বিবি কেটে গেল, বিবি কেটে গেল, আচ্ছা পুরো মাখন। তাহলে X/Y কে আমরা X/Y লিখতে পারি, লিখতে পারি। আর A/C এর মান কোশ্চেনে দিয়ে বসে আছে 5:3, ঠিক আছে। আর আমাদের X/Y এর মান A/C এসে, তাহলে A/C এর জায়গায় 5/3 বসাতে পারি কি পারি না? অঙ্ক শেষ। তাহলে X/Y এর মান যা, A/C এর মান তাই, এই যে 5:3, গল্প শেষ, ঠিক আছে।
আচ্ছা আগেটা কি 5:1 লিখেছিলাম কোনোভাবে আমি? কোথাও কি গন্ডগোল হচ্ছে চেক করে দাঁড়াও তো। x/12 আমরা বি কে সেম করলাম x/12 ঠিক আছে, এখানে 3 4 12 3y হলো ঠিক আছে। এবার a বাই বি সমান সমান কিন্তু b বাই সি করেছি আমরা, এখানে x বাই 12, এখানে 12 বাই 3y হলো, 12 12 কেটে গেল, তাহলে a বাই সি এর মান হচ্ছে x বাই 3y, a বাই সি এর মান হচ্ছে x বাই 3y ঠিক আছে, a বাই সি এর মান x বাই 3y, ওকে ভালো কথা, কোনো সমস্যা নেই। এবার a ও সি এর অনুপাত 5:3, a ও সি এর অনুপাত 5:3, x বাই 3y, 3 3 কেটে যাচ্ছে ঠিক আছে। তাহলে তাহলে এখানে আমাদের আচ্ছা এটা কি এসছে আমাদের x/y, x/y আমরা বের করেছি, এখানে x বাই 12, a বাই বি, b বাই সি ঠিক আছে, x বাই 12 4 বাই y। আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়েছে, এখানে একটু গন্ডগোল হয়েছে, এখানে ডাইরেক্ট এইভাবে করলে হবে না, দাঁড়াও। x বাই 12 a বাই b 4:y হচ্ছে b/c ঠিক আছে। তুমি একটা কাজ করো, এখানে x বাই 12 লিখলে, তার সঙ্গে 4 বাই y, বাদিকের সঙ্গে বাদিক তুমি গুণ করছো ঠিক আছে, মানে এখানে তো পুরো কাটছে না, যার কারণে তুমি x/y ডাইরেক্ট নিতে পারো না, 4 বাই 12 নিলে এখানে ঠিক আছে। x বাই 12 সমান সমান আমাদের কত হয়ে আছে দেখো, x বাই 12 বাদিকের সঙ্গে বাদিক গুণ করো, হ্যাঁ x বাই 12 কে নিলে তার সঙ্গে তুমি কি করছো 4 বাই y গুণ করছো। এবার ডান দিক করো, a বাই বি করো, এর সঙ্গে এবার বি বাই সি করে দাও। বোঝা গেল আমি কি করলাম, লেফট সাইডের সঙ্গে লেফট সাইড গুণ, রাইট সাইডের সঙ্গে রাইট সাইড গুণ, এইভাবে করতে পারো, অথবা তুমি দুটো জায়গাতে বিটাকে সমান করতে পারো, দুটো জায়গাতে তুমি বিটাকে সমান করতে পারো ঠিক আছে, সেইভাবে তুমি করতে পারো ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এখানে যদি আমরা কাটাকুটি করি, দেখো 3 4 আমাদের 12 কেটে গেল, এখানে বিবি কেটে গেল ঠিক আছে, এখানে x বাই 3y, x বাই 3y, x বাই 3y সমান সমান আসছে কত, a বাই সি ঠিক আছে। আচ্ছা নেক্সট লাইনে x বাই 3y সমান সমান a বাই সি, a বাই সি মানে তো 5 বাই 3, a বাই সি মানে কত 5 বাই 3, 3 3 আমাদের কেটে গেল, তাহলে x বাই y এর মান কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে x/y কত, x/y হচ্ছে আমাদের 5:1, x/y কত হচ্ছে আমাদের 5:1, অপশন বি হবে আমাদের রাইট আনসার ঠিক আছে। ওকে ক্লিয়ার, তুমি এখান থেকে এইভাবেও খেলতে পারতে ব্যাপার।